সিলেটের নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? আপনার পেছনে যে কেন্দ্রটি আমি দেখতে পাচ্ছি, ভোটারদেরকে দেখতে পাচ্ছি, উপস্থিতি বোধহয় আরেকটু বাড়ার সুযোগ রয়েছে। দেখুন, সিলেটে সাধারণত ভোটার উপস্থিতি আসলে কিছুটা দেরিতেই হয়, কারণ সিলেটের সাধারণ যারা ভোটাররা আছেন তারা একটু দেরি করে আসলে ভোট কেন্দ্রে আসেন। তবে আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমিতে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রে কিন্তু নারী ভোটারদের একটা দীর্ঘ উপস্থিতি আমরা বেশ ঘন্টাখানেক ধরে এখানে পর্যবেক্ষণ করছি, এবং দেখছি যে আসলে এখানে যারা নারী ভোটাররা তারা এখানে আসছেন, ভোট প্রয়োগ করছেন এবং সেখান থেকে নির্বিঘ্নে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা সাধারণ ভোটাররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, যে তারা বলছেন যে তাদের আসলে কোনো সংখ্যা বা কোনো বিষয় নিয়ে তারা কোনো সংখ্যা প্রকাশ করেন। আমরা তারপর এক দুইজন নারী ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। সকালবেলা ভোট দিতে আসলে কেমন লাগছে? আসলে ভোট দিতে মানে কোনো সংখ্যা বা আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা ভোট কেন্দ্রে? জি না। আপনাদের কেমন লাগলো? এবার প্রথম ভোট দিতে আসছেন? জি, প্রথম ভোটে কেমন লাগছে প্রথম ভোট দিতে এসে? ভালো লাগছে। কোনো সংখ্যা বা কোনো ঝামেলা হয়েছে কিনা ভোট কেন্দ্রে আসতে? না না, কোনো ঝামেলা নেই। আমরা দেখছি যে এখানে আমরা প্রায় 2300 অধিক যে ভোটার, সেই ভোটারদের কিন্তু এখানে এই যে ভোট দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আসলে প্রথম 2 ঘন্টায় প্রায় 300 শতাধিক আসলে ভোট জমা পড়েছে বা ভোট হয়েছে বলে আমাদেরকে এখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু চেষ্টা করবো যারা ভোট দিয়ে এখান থেকে বের হবেন তাদের সাথে একটু কথা বলা, যে আসলে তারা আমরা একটু এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যে ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে ভোটার কেমন, আর এখন পর্যন্ত কেমন ভোট পড়লো? আসলে এখানে মেনলি বুট আমাদের এখানে আছে 2381টা বুট। তো আমাদের 10টা পর্যন্ত বুট পড়েছে, আমাদের প্রায় 245টা বুট পড়েছে। এমনিতে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা নাই। এখানে অনেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন টিম এসে টহল দিয়ে যাচ্ছে এবং সবারই একটা ইচ্ছা একটা সুন্দর বুট দেওয়ার জন্য। মানে 10টা পর্যন্ত ভোটের রেশিও তাহলে একটু কম কিনা? এমনিতে কম বলতে শীতের সকাল তো সময় বাড়ার সাথে সাথে বুটের কাস্টিংটা বাড়বে। আমাদের এই সিলেটের রিজিয়নের এগুলোই বাড়ে, 10, 11টা 12টার দিকে বুটের উপস্থিতি বাড়বে। আর আমরা যেমনটি আসলে শুনছিলাম যে সিলেটের সাধারণত একটু বেলা করেই মূলত ভোটাররা ভোট কেন্দ্রে আসেন। তবে নারী ভোটাররা আসলে যেহেতু তাদের নানা ধরনের কাজ থাকে, সেই জন্য আসলে তারা হয়তো অনেকেই সকাল ভোট কেন্দ্রে এসেছে। আমরা বিভিন্ন বয়সী নারীদেরকে দেখেছি, খুব বয়স্ক থেকে শুরু করে একদম প্রথম ভোট দিতে আসেন, সেরকম নারীরাও এখানে এসেছেন। আমরা একটু কথা বলেছি, কেমন লাগছে? অনেকবার তো ভোট দিয়েছেন, এবার ভোটটা কেমন লাগছে? ভালো লাগছে। মানে অনেক বছর তো এইভাবে ভোট মনে হয় দেন নাই। জি, কেমন লাগছে আগের ভোট আর এখনকার ভোট? আগের ভোট থেকে এখন খুব ভোট ভালো লাগে। আমরা চাই সুস্থভাবে একটা ভোট হোক, দেশে ভালো একটা সরকার আসুক, দেশটা সুন্দর হরি গড়ক, ওটাও আমরা চাই। জনগণের লাগি ভালো হইব বা দেশের লাগি উন্নতি হইব, ওটাও আমরা চাই। আপনি নিশ্চয়ই আসলে শুনছিলেন যারা ভোট কেন্দ্রে এসেছেন ভোটাররা, তারা বলেছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন চান, শান্তিপূর্ণ নির্বাচন চান, এবং দিনের শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সে প্রত্যাশা।